হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেমোরি মেকার্স। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কারা কারা মনে করো যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর কোনোদিনই বিবাহ হয়নি? আজকের ভিডিওটা তাদেরই জন্য। আজ তোমাদের এমন একটা জায়গা দেখাবো যেখানে সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ হয়েছিল। এই হলো মূল মন্দির। এই যে দেখো, এইখানে ভগবান শ্রীকৃষ্ণর সাথে রাধারানীর বিবাহ দিচ্ছেন স্বয়ং ব্রহ্মা। চলো মন্দিরটা ঘুরে দেখি। এই মন্দিরের বিগ্রহও কিন্তু একটু অন্যরকম। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সিঁথিতে সিঁদুর দান করছেন, এই আদলেই বিগ্রহ রয়েছে। এই জায়গাটি নিয়ে অনেক ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, তবে খুব ছোট করে বলতে গেলে রাধারানীর মনের ইচ্ছা পূরণ করার জন্যই শ্রীকৃষ্ণ এই স্থানে রাধারানীকে বিবাহ করেছিলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এমন একটা জায়গা রয়েছে, এখানে দেওয়ালে সবাই গোবর দিয়ে স্বস্তিক এঁকেছে। এর কারণটা আমার ঠিক জানা নেই, তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো তবে কমেন্ট করে একটু জানিও তো যে গোবর দিয়ে স্বস্তিক আঁকা হয় কেন। এই কূপটা হলো বেনু কূপ। ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কূপ খনন করেন। মনে করা হয় এই কূপের জল তিনটে নদীর সংমিশ্রণ, গঙ্গা, যমুনা ও সরস্বতী। এই যে গাছ দুটি দেখছো, মনে করা হয় এর একটি হলো ভগবান শ্রীকৃষ্ণ আর আরেকটি হলো রাধারানী। এই গাছ দুটি নিচ থেকে দুটো আলাদা আলাদা গাছ হলেও ওপরে গিয়ে কিন্তু এরা মিশে গেছে। কথায় কথায় তোমাদেরকে তো জায়গাটার নামই বলা হয়নি। এই জায়গাটা হলো বৃন্দাবন থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ভান্ডির বন। এখান থেকে বেরিয়ে পড়েছি, এবার চলো পরবর্তী জায়গা দর্শন করি। পরবর্তী জায়গায় আমরা চলে এসেছি, আর সেটা হলো বংশীবট। এখানে এই বটগাছের নিচেই ভগবান শ্রীকৃষ্ণ তার সুমধুর বাঁশি বাজাতেন। আজও এই বটগাছে কান পাতলে তার বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই আমরা সবাই একে একে একটু শোনার চেষ্টা করছিলাম আর কি। চলো এবার জায়গাটা একটু ঘুরে দেখে নাও। আচ্ছা, বংশীবট দেখা হয়ে গেছে, এবার আমরা চলেছি একটা নাম না জানা জায়গার উদ্দেশ্যে। নাম না জানা এই কারণেই বলছি, কারণ এই জায়গাটার সম্পর্কে আমরা কেউই খুব একটা অবগত ছিলাম না। কারণ আজ আমরা যে মহারাজের সাথে সমস্ত জায়গায় দর্শন করছি, উনি এই জায়গায় আমাদের নিয়ে এলেন এইটা দেখানোর জন্য যে কিভাবে কিছু পরম ভক্তরা নিজেদের ঘর সংসার, নিজেদের জন্মভূমি ছেড়ে এখানে এই জঙ্গলের মধ্যে তাদের নিজস্ব সাধন ক্ষেত্র গড়ে তুলেছেন। এরকমই একজন প্রভুজির কুটিরে আমরা গিয়ে হাজির হয়েছিলাম। ও আর তোমাদেরকে বলে দিই, এই জঙ্গলটা কিন্তু বংশীবটের একদম পিছন দিকে। আর হ্যাঁ, এইখানে যেন তোমরা আবার একা একা আসার চেষ্টা করো না, কারণ ভালোভাবে পথ জানা না থাকলে তোমরা এই গভীর জঙ্গলে কিন্তু হারিয়েও যেতে পারো। দেখো কি সুন্দর মাটির নিচে ঘর রয়েছে, যেখানে কোনো রকম কোনো বাহ্যিক গোলযোগের শব্দ আসার সম্ভাবনাই নেই। এই সুন্দর পরিবেশে আমরাও সবাই দল বেঁধে বসে পড়েছি ওনার কাছ থেকে কিছু ভগবানের কথা শুনবো বলে।